একই সামনে রেখে 5 থেকে 10 মিনিট কথা বলব। আশা রাখি এই পর্যন্ত যা সবার কাছে দোয়ার দরখাস্ত থাকবে, কেননা বলেই নেই আগে 5 থেকে 10 মিনিট। কেন? লোকেশন ভুল বলার কারণে আমি ঢাকার থেকে 4:30টায় রওনা করছি। কয়টা বাজে এখন? কয় ঘন্টা হয়েছে? ঢাকার থেকে এখানে আসতে কয় ঘন্টা লাগে? হ্যাঁ, কেন এদিক দিয়া কেন বলে নাই আমাকে? কেন বলছে কোনাবাড়ি দিয়ে আসতে হবে? আপনারা বিচার করেন। 4.5 ঘন্টায় তো দুবাই যাওয়া যায়। ঢাকা থেকে এয়ারপোর্টে যেতে আমার আধা ঘন্টা লাগে। এয়ারপোর্ট থেকে দুবাই মাত্র 4 ঘন্টার ফ্লাইট। তো আপনাদের সময় রাস্তায় চলে গেছে। শুধু দাওয়াত দিছেন বিদায় দেখা করার জন্য, যেন মাদ্রাসাওয়ালারা বিপাকে না পড়ে। এই জন্য শুধু যে দাওয়াত দিছে এটা বোঝানোর জন্য আসছি। আপনাদের কাছে বিচার দিলাম। যদি আমাকে বলতো যে আশুলিয়া সাভার দিয়া বাইপাস দিয়ে আসতে হবে, তাহলে বেশি সময় দরকার ছিল না। 4:30 আমি রওনা দিছি, এখন বাজে 9টা। 4.5 ঘন্টা। এই জন্য কথা 5 থেকে 10 মিনিট হবে। মাপেল যেইখানে হোক, এটা আপনার সাথে লোকেশনের দরকার নাই। আপনার আর লোকেশন আমাকে দিতে হবে না। আপনাদের এখানে 7:30টায় কথা ছিল। 7:30টার থেকে যদি আমি 9টা করতাম, কতক্ষণ করতে পারতাম? বলেন, কতক্ষণ করতে পারতাম? আমি কি 4:30টায় বাহিরে এখানে 7:30টায় পৌঁছতে পারতাম না? সাভার দিয়ে আসলে কেন আপনারা বললেন আমাকে কোনাবাড়ির থেকে আধা ঘন্টা লাগবে? যা হোক, যেটা বুঝাইতে চাইতেছি 10 মিনিটের ভিতরে, শুধু 10 মিনিট কথা। অল্প হলেও যদি দিলে গাথে যথেষ্ট হবে আশা করি। মেরে দোস্ত, মেরে আজিজ ও সত্য এটাই, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে মানুষের কাছে আকর্ষণের পাত্র হয় না। চাই যতই ঘ্রাণযুক্ত ফুল হোক, কেননা ফুলের কালার আর ঘ্রাণ এটা ফুটার সাথে সংযুক্ত। ফুটলেই তার কালার দেখা যায়, ফুটলেই তার ঘ্রাণ ছড়াইতে থাকে, আর ফুটলেই গ্রহণযোগ্যতা পায়। এর আগে গ্রহণযোগ্যতা পায় না। আজ পর্যন্ত কোনো মানুষ ফুটা ব্যতীত কোনো ফুলকে কিনা নিয়ে আসে না। হয়তো পাইলে নিয়ে আসে, পানিতে ভিজায় রাখে, 2-1 দিন পরে ভাগ্য ভালো থাকলে ফোটে, আর ভাগ্য ভালো না থাকলে ফোটে না। কিন্তু শাখার থেকে যখন গাছের থেকে ওটা ছুটা যায়, তো ওটার ভিতরে ওই ঘ্রাণ আসে না। ফোটে তো বটে, কিন্তু ওই ঘ্রাণ আসে না যতক্ষণ পর্যন্ত গাছের সাথে লাগানো থাকে। ঠিক মানুষও যতক্ষণ পর্যন্ত না ফুটবে, আল্লাহ রসুলের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আর আমাদের জীবনের উদ্দেশ্যই হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া। দুনিয়ায় যে যত বড়ই গ্রহণযোগ্যতা পাক, এটা দুনিয়ার বিষয়। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার বিষয়। আজ আছে, কাল নাই, আর এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমিন খুদলে 1,00,000 কোটি বাদশাহ পাওয়া যাবে, যারা মাটির সাথে মিশে গেছে। কারো অস্তিত্ব এখনো বাকি নাই। এখন আর কতটুক বড় বাদশাহী,
এক সময় ছিল পুরা মহাদেশের রাজত্ব ছিল, শুধু একটা না, তিন মহাদেশের রাজত্ব ছিল। হারুনুর রশিদ 4 মহাদেশের রাজা ছিলেন। সুলতান মাহমুদ গজনবী আমাদের এই দেশ পর্যন্ত শাসন করতেন। উঠান ইতিহাস, এরা পর্যন্ত মাটির ভিতরে মিশা গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কখন হব, রসুলের কাছে আকর্ষণের পাত্র কখন হব। দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া এটা কোনো বিষয় না। দুনিয়ায় মানুষ হাজারো ভাবে আকর্ষণের পাত্র হয়। কেউ কাঠ দিয়া কাঠ পিটাইও আকর্ষণের পাত্র হয়। কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন? ক্রিকেটের বলটাও কাঠের পিটায়ও কাঠ দিয়া, ওটা পিটাইও মানুষ আকর্ষণের পাত্র হয়। অলরাউন্ডার 100 কোটি না 1000 কোটির মালিক হওয়া যায়। তো দুনিয়ায় হাজারো ভাবে আকর্ষণের পাত্র হওয়া যায়, এটা আমার আলোচ্য বিষয় না। আমি শুধু এটা বুঝাইতে চাইতেছি যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব কিভাবে, রসুলের কাছে কিভাবে হব। কেননা এখানে চিরদিন থাকবো না, কে কখন মরবে কেউ জানে না। দুনিয়ার কাছে টেকনোলজি আসে নাই, আর কোনোদিন এই টেকনোলজি আসবে না যে মানুষের শরীরে লাগায় বইলা দিবে তুমি অমুক দিন মরবে। এই টেকনোলজি দুনিয়ার কাছে আসে না, কোনোদিন আসবে না। দুনিয়া বড় উন্নত, বিদায় কে কখন চলে যাব কেউ জানি না। এই জন্যই মনে হয় আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। ভালো মতে শুনে নাও, যদিও ধ্বনিটা কানে আসে নাই, কিন্তু সে ধ্বনি দিতে দিতে ডুবছে। হইতে পারে কাল সকালে তোমরা এই অঞ্চলের কেউ আমাকে উঠতে দেখবে না। আর এরকম দুনিয়াতে 100 অঞ্চল আছে, কোরআনে যতগুলা লেখা আছে সবগুলো আমার ঘুরা আছে, সব আমি ঘুরা দেখা আসছি। এক রাতের ভিতরে মাটির সাথে মিশাইয়া দিছে। গত ডিসেম্বরে তুর্কিতে 1 শহর মাটির সাথে মিশা গেছে, 1.5 লক্ষ মারা গেছে। তো সত্য এটাও হইতে পারে কাল এখানে মানুষকেও সকালে সূর্য উঠতে দেখবে না, হইতে পারে বাংলাদেশের মানুষও দেখবে না। এরকম বড় বড় এলাকা আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন এক রাতের ভিতরে। ইতিহাসের কথা উঠান। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় আকর্ষণের পাত্র মানুষ কতক্ষণ, পথ যতক্ষণ আছে ততক্ষণ আকর্ষণের পাত্র আছে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, কাউকে ক্রিটিসাইজ করার জন্য না। 2 দিন আগেই দেখতাম মিডিয়া খুললে মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশের তেল শর্ট করছে, আবার তেলের দাম বাড়ায় দিছে। পেপার পত্রিকায় তেলবিহীন পাক করার সাজেশন পর্যন্ত আসা শুরু করছে। কিন্তু আজকে মিডিয়া খোলেন, ওরাই এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকাইতেছে। দিস ইজ দুনিয়া, এটার নাম হলো দুনিয়া। দুনিয়ায় পরিচিতি কতক্ষণ থাকে? আপনারাই বলেন, বিশ্ব সুন্দরী কয়বার হওয়া যায়? কয়বার? কেন? পরের বছর কি ওর সৌন্দর্য খসে পড়ে গেছে? কেন? 1 বছরে চামড়ার ফিটনেস কমে গেছে। যেই বছর বিশ্ব সুন্দরী হয়েছিল এই বছর চামড়ার ভিতরে যতটুকু ফিটনেস ছিল, পরের বছর সুতা পরিমাণ ঢিলা হয়ে গেছে। এই জন্য বিশ্ব সুন্দরী হতে পারে না। দুনিয়া নিয়ে আমার আলোচনা না, বুঝানোর জন্য বলতেছি, কথা কিন্তু গুছায় ফেলছি, সব জায়গায় চলে আসছে। যদি আখেরাতকে বিশ্বাস করেন, মৌত কবরকে বিশ্বাস করেন, আল্লাহ রসুলকে বিশ্বাস করেন, তাহলে আপনাকে ভাবতে হবে দুনিয়ায় আমার পজিশন কতটুক
এটা বিষয় না। বিষয় হলো আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, রসুলের কাছে আমার পজিশন কতটুকু। কেননা দুনিয়ার পজিশন আসে আর যায়, দুনিয়া প্রমোশনও হয় আবার ডিমোশনও হয়। আমাদের চোখের সামনে প্রমাণ আছে, যাদের ইঙ্গিতে পুরা মাটি কাঁপত, কি কাউকে ক্রিটিসাইজ করার জন্য না, বুঝানোর জন্য, আপনার বিবেকের পর্দা খোলার জন্য। আপনি বিবেকের পর্দা খোলেন, নাইলে আপনিও একদিন পস্তাবেন, আমিও একদিন পস্তাবো। কিন্তু ওই পস্তানো কোনো কাজে দিবে না, কেউ সঙ্গ দিবে না। এখানে একজনও নাই, একজনও এখানে নাই। বেশিরভাগ বাড়িওয়ালা হয়েছে বাপের জমিদারি পায়া জমিদার হয়েছে। এই এলাকায় বহুত কম মানুষ আছে নিজের জমি কিনা জমিদার হয়েছে। সত্য না? মিথ্যা বলতেছি? হ্যাঁ, বাপের জমি পাই তো জমিদার, কিন্তু ওই বাপের নামে ডেলি 2 রাকাত নামাজ পড়ে না। একজন বলুক আমি অভ্যস্ত ডেলি 2 রাকাত নফল পড়ি বাপের ইসালে স্বভাবের জন্য, একজনও তো হাত উঠাইতে পারতেছে না। বলুক ঘরটার ভিতরে ঢুকা এই কথা ভাবে যে হায় আমি এখন এই বাবার সম্পত্তির ঘরে আরামে ঘুমাইতেছি, হায় বাবা জানি কবরে কেমন আছে। এই শব্দটা তো বলেন, বলেন তাইলে বুঝে গেল আপনাকে কেউ মনে রাখবে না। আপনার এখন বাবার সময়, ভাবেন কাজে দিবে যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, যার কাছে আমি যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। আর আজকে যদি পজিশন থাকেও, তাহলে এই পজিশনটা আপনাকে কে দিছে, কার দেওয়া? হ্যাঁ, আরেকটা প্রশ্ন যদি করি, আল্লাহর দেওয়া বিশ্বাস করতেছেন, ঘোষণা দিতেছেন, বলেন এখানে কয়জন আছে ডেলি 100 বার আল্লাহ বলে? 100 বার আল্লাহ বলে, বলেন কয়জন এখানে আছে ডেলি 100 বার আল্লাহ বলে? রাগ হয় না আমার উপরে? পায়ে হাত রাখি। অথচ আমরা সমাজে দেখি সারাদিন নাম নিতে 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 সামান্য একটা পজিশন পাবে, হয়তো ওয়ার্ডের একটা পদ পাবে, নাইলে ইউনিয়নের একটা পদ পাবে, নাইলে থানার একটা পদ পাবে। সামান্য তো একটা পদ, ঠিক না? কতদিনের পদটা? আচ্ছা মাইনা নিলাম, জীবন যতদিন আছে অতদিন, জীবনের পরে তো নাই। তাইলে ফেরেশতা মরার সাথে সাথে কানে ধ্বনি কেন দিত? যত বড় ব্যক্তিত্বই মারা যাক, কানে ধ্বনি দেয় ফেরেশতা মরার সাথে সাথে, বলে জাহাবাতিল আমওয়াল, তোমার অর্জন হাতছাড়া, যা অর্জন করছিলে সব তোমার হাতের থেকে গেল। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তাহলে তুমি ভালো দেখবে, এমন ভালো দেখবে যেটার কোনো বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আখেরাতের বিল্ডিং এর, জান্নাতের বিল্ডিং এর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। বর্ণনা যদি দেওয়া যেত তাহলে যিনি চোখে দেখা আসছেন উনি কোনোদিন বলতো না মালা আইনুন রাআত, কোন চক্ষু বর্ণনা দিয়ে ভরা যাবে না। ওয়ালা উদুনুন সামিয়া, শোনায়া কোনো কান ভরা যাবে না। আর এই ছোট দিলটার পরিবৃদ্ধির ভিতরে এটাকে কখনো আনা যাবে না। এই কথা উনি কোনোদিন বলতেন না, উনি তো দেখে আসছেন। তো ফেরেশতা বলবে ভালো তো ভালো, যার বর্ণনা নাই। ইনকানা শাররা ফাশাররা, যদি খারাপ হয় তার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। শুধু শুধু তো বলে নাই ওই ব্যক্তি যাকে একাধিকবার আল্লাহ আল্লাহর রাসূল বলছেন, ইফআল মা শি'তা ক্বাদ গাফারাল্লাহু মিন যামবিকা মা তাকাদ্দাম ওয়া মা তাআখার ইয়া উসমান। উসমান, যেমন মনে চায় তেমন চলো, তোমার আগে পিছের গুনাহ মাফ। সময় নাই, নাইলে বুঝাইতে পারতাম।
ওই ব্যক্তিটা আল্লাহর কাছে কতটুকু দামি আল্লাহ জানে। কতল হয় নাই, আল্লাহ জানে কতল হয় নাই। উসমান শহীদ হয় নাই, যদিও বায়াতে রেজওয়ান চলতেছে, ঠিক না? বায়াতে রেজওয়ান কিসের উপরে হয়েছে? প্রতিশোধের উপরে না, কিন্তু উসমান শহীদ হয়েছিল, কতল হয়েছিল। আল্লাহ বলে দিলেই তো পারতেন, বন্ধু কেন বায়াত করেন, ওসমান জিন্দা আছে। জিবরিল কি দুনিয়ার, জিবরিল কি জগতের বাহিরে চলে গেছে নাকি, না মারা গেছে? বায়াত চলতেছে, কিন্তু উনি জীবিত, প্রতিশোধের বায়াত চলতেছে। যখন বায়াত শেষ, সবার বায়াত শেষ, তো আল্লাহ নিজে বলতেছে আমি আর একা থেকে কি করবো, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আমার তো তোমাদের হাতের উপরে রেখে দেব। তাহলে ওই ব্যক্তিটা কেমন প্রিয়, উনি যখন কবর দেখতেন কানতে কানতে বুক বেসা যেত। জিজ্ঞেস করতেন আপনি কাঁদেন কেন? দুনিয়া কানলে মনকে বুঝাইতে পারতাম, আপনি কেন কাঁদেন? আপনাকে তো বহুতবার বলছে যেমন খুশি তেমন কাটান, আপনার আগে পিছের গুনাহ মাফ, আপনি কাঁদেন কেন? বলছে আখেরাতে সর্বপ্রথম চেকিং পোস্ট, এইখান থেকে যে নাজাত পাবে বাকিগুলো আসান, আর এইখানে যে আটকায়া যাবে সে চিরদিনের জন্য আটকায়া যাবে, এই জন্য কাঁদি। বিদায়। দুনিয়াতে পজিশন কতক্ষণ আপনার বলেন আমাকে? যতক্ষণ এই জীবনটায় শরীরটার ভিতরে চান আছে অতক্ষণ। এরপরে পজিশন কোথায়? এরপরে পজিশন কোথায়? হয়তো শেষমেশ পজিশন এরকম হবে 21টা তর্জনী দিবে আপনাকে, হয়তো শেষমেশ পজিশনটা এতটুক হবে গার্ড অব অনার দিবে আপনাকে, কিন্তু কবরে ঢুকার পরে কে দিবে কি অনার? এই জন্য আমার কথা শেষ, ভাবেন যে দুনিয়ার পজিশন না, আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, রসুলের কাছে আমার পজিশন কতটুকু, যুবক ভাবক যুবক হিসাবে কতটুকু, পুরুষ ভাবক আমি পুরুষ হিসাবে কতটুকু, নারী ভাবক আমি নারী হিসাবে কতটুকু। কোরআন এটাই বলে, কবি এটাই বলে, तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है, अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस। অনার্থক সৃষ্টি। 24 ঘন্টা আপনার পিছনে বাজেট কত বলেন না? 550 লিটার অক্সিজেন ডেলি কিনতে হলে কয় টাকা বাজেট করতে হতো? জান না, বেশি দূরে তো না এখান থেকে ফ্যান্টাসিয়া, বেশি দূরে তো না আসলিয়া, ঠিক না? বেশি দূরে, হ্যাঁ হাসপাতাল নাই কয়েকটা, হ্যাঁ জান না 1 লিটার অক্সিজেনের দাম কত জিজ্ঞেস করে আসেন। যদি বিশ্বাস না হয় নেটে সার্চ দেন না, 550 লিটার অক্সিজেন যদি ডেলি কিনতে হতো বাজেট কত রাখতে হতো? ডেলি তো আপনি 550 লিটার অক্সিজেন নেন, ডেলি তো কুদরত দিয়া কিডনি, ডেলি তো কুদরত দিয়া কিডনিকে 36 বার ডায়ালিসিস করেন আল্লাহ, 36 বার। কয়বার বলেন? 36 বার কিডনি ডায়ালিসিসের জন্য কয় টাকা বাজেট রাখতে হতো? আরে বলেন না। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, যদি 1 পয়সা পার শ্বাস হইতো তো 1600 টাকা তো ডেলি এখানে বাজেট রাখতে হতো। কয় টাকা কামান ডেলি আপনার উপরে আল্লাহ কয় টাকা খরচ করে? 24 ঘন্টা আপনাকে সুরক্ষা করে কে? হ্যাঁ, সবচেয়ে ঘনবসতি এলাকা না এটা? মানুষের উপরে মানুষ থাকে, এরকমই তো, সত্য তো? হ্যাঁ, উন্নত বিশ্বকে আইনা দেখান যে এইখানে মানুষ বাঁচে কি করে। ও তো আশ্চর্য হবে যে এইখানে মানুষ বাঁচে কি করে। বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ সত্য তো?
হ্যাঁ, কিন্তু কসম খোদা, যদি গুলশানওয়ালাকে আনা হয়, ধানমন্ডিওয়ালাকে আনা হয়, তো আমার বিশ্বাস আপনাদের অ্যান্টিবডি ওদের চেয়ে পাওয়ারফুল হবে। আমি প্রমাণ দিব। 2020-এ গুলশানওয়ালাদের অ্যান্টিবডি ছিল 65, আর পাশেই তেজগাঁও বস্তিওয়ালাদের অ্যান্টিবডি ছিল 75। বস্তি উন্নত না গুলশান উন্নত? না না, বস্তি উন্নত, ঠিক না? কি বস্তি উন্নত? কোনটা উন্নত? বনানী, ধানমন্ডি, বারিদারা, ওদের অ্যান্টিবডি তো ছিল 65। এখন সার্চ দেন, মিডিয়া আছে, মিডিয়ায়। আর বস্তিওয়ালাদের ছিল কত? 75 অ্যান্টিবডি। এই জন্য এখানে করোনা হয় নাই। ওরা করোনা চাবায়া চাবায়া খাইছে আর অ্যান্টিবডি বাড়ছে। আর গুলশান বনানীওয়ালারা মাস্ক পরে ঘুরছে আর অ্যান্টিবডি কমছে। আমার বিশ্বাস আপনাদের এখানে অ্যান্টিবডি বেশি হবে। কে রাখছে? হ্যাঁ, দুনিয়ার বিজ্ঞান তো বলে এখানে বাস করার মতো না, এইখানে মানুষ বাঁচার মতো না। কিন্তু চেহারা দেখলে তো দেখা যায় সব শ্রম পেশার মানুষ, সারাদিন শ্রম দেয়, ঠিক না? সারাদিন কাম জোড়ে, ঠিক না? তারপরও মাশাআল্লাহ হাট্টা কাট্টা ওদের চেয়ে বেশি, ঠিক না? ও তো 2 কেজির ব্যাগ উঠাইতে পারে না, আপনি তো পুরো বস্তা উঠে ফেলেন, ঠিক না? ওর তো গাড়ির দরজা খুলতে হলে চাকর লাগে, ও নিজে খুলতেও পারে না, এতটুকু শক্তিও নেই, ঠিক না? আপনি তো পুরো মেশিন মাথায় উঠে ফেলেন। কে আপনাকে এরকম সুরক্ষা দিতেছে? হ্যাঁ, আপনি তো ডেলি 100 বার আল্লাহ বলেন না, 100 বার না 10 বার বলে এরকম কেউ নাই। আমি টুপি দাড়িওয়ালাদেরকে বলতেছি না, অন্যদেরকে বলতেছি, 10 বার বলে এরকম নাই যে ডেলি 10 বার মনের থেকে আল্লাহ বলে আল্লাহ। কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? মরবেন না? থাইকা যাবেন এখানে? রকেট চলে আসছে যে আকাশে চলে যাবেন? কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগায় আকাশে পালাইলেও চলবে না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের রাজত্ব আল্লাহর, জমিনের রাজত্ব আল্লাহর। এই জন্যই আল্লাহ চ্যালেঞ্জ দিছে, আইনাল মাফাদ, কোথায় ভাগবি বল? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে ইম্পসিবল, আমার রাজত্বের বাহিরে বাঁধার কোনো ক্ষমতা তোমাদের নাই। কোথায় ভাববে? আনা মা কুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো। কেননা আপনার ভিতরে যেটা ফিট আছে ওটাকে আল্লাহ বলা চলে। কেননা আল্লাহর সিফত মানি কি? আমর কি রূহ কি আল্লাহর সিফত না? কুলির রূহ মিন আমরি রব্বি, এই আমর কার? এটা আল্লাহর সিফত। কি আল্লাহ কি আমের? আল্লাহর আমর আল্লাহর সিফত। আল্লাহ দেখাইছে ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমরের পাওয়ার দেখাইছে, আমার হুকুমের পাওয়ার কতটুকু। আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয়। আল্লাহর আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, বাসমান হইতে দেরি হয় না। আল্লাহর জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, দৃঢ় হইতে দেরি হয় না। আল্লাহর উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, প্রবাহমান ফাইটা বাহির হইতে দেরি হয় না। আল্লাহর বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্র মহাসমুদ্রে রাখতে দেরি, চলমান হইতে দেরি হয় না। আর কয়টা দেখাম? ওই পাওয়ারফুল হুকুম ভিতরে রাখা আছে, আল্লাহটাই ভিতরে রাখা। ডাইরেক্ট আল্লাহ বললাম না, একটু ঘুরে বললাম, বললেও কোনো অসুবিধা নেই। এটা আল্লাহর সিফত আপনার ভিতরে, আমার ভিতরে রাখা। কোথায় যাবেন? আল্লাহ বলে আমি সঙ্গে থাকবো। এটা বাহির হইতে দেরি, তুমি লাশ হইতে দেরি হবে না। চক্ষু থাকবে লা তানদুর, কোনোদিন দেখবে না। উদুন লা তাসমা, কান থাকবে কোনোদিন শুনবে না। লিসান লা তানতিক, জিহ্বা থাকবে কিন্তু কোনোদিন বলবে না। আকল লা তুমাইয়িজ, মগজ থাকবে কিন্তু কোনোদিন আর চিন্তা করো ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, দিল থাকবে কিন্তু কোনোদিন চিন্তা করবে না।
হাত ইয়াদ লা তাফতিশ, হাত থাকবে কোনোদিন আর ধরবে না, রিজিল লা তামশি, পাও থাকবে কোনোদিন চলবে না, তুমি লাশ। বিদায় শেষ কথায় আসছি, আসেন ভাবি দুনিয়ার পজিশন নিয়ে মাতাল হও না। বিশেষ করে যুবকদেরকে বলতেছি, যুবক যৌবনের পজিশন নিয়ে মাতালের মতো চলে। হাদিসও বলে এতে, এই জন্য আল্লাহ যুবককে সতর্ক করেন, লা ইয়াক্তাররুকা শাবাব, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাব, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া দিছি, নারাজ হয়ে যাব তো তোমাকে তোমার ঘরে রাইখা কবরে শোয়া দিবে। আল্লাহ চাইতে দেরি, এটার নামই তো আল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ, এটার নামই তো আল্লাহ। আল্লাহ বলে তোমাকে কবরে শোয়া দিব। আমাদেরকেও বলেন উন্নতিতে মাতাল হয়ে যাও না, লা তাফরাহ বিদুনিয়াইকা, লা তাফরাহ বিদুনিয়াইকা। আমার এখনো মনে আছে, বেশি দিনের কথা না, এখনো মনে আছে, এখনো মনে আছে। নৌকা দিয়া আইসা নামছি, জিরাবর আগে যায় আশুলিয়ার যে বিল, এটা পুরা পার হয়েছি নৌকা দিয়া, নৌকা দিয়া পার হইয়া এপারে আসছি। আইসা নাইমা আরেকজনের বাড়িতে হাঁটতে হাঁটতে গেছি। রাস্তা এখান দিয়ে বেশি দিন হয়েছে, হয় না, ঠিক না? কি বুড়ারা কি বলে এই এলাকার, ভুল বলতেছি? হ্যাঁ, আল্লাহ বলে উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, যেই কোনো মুহূর্তে তোমাকে উঠায় নিয়ে নেবে। এই জন্য ভাবেন আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। আর ফুল ফুটলেই পজিশন পায়, নাইলে 14 তারিখে কোনো যুবক ফুটা ব্যতীত কোনো ফুলের দিকে চোখ উঠায়ও দেখে না, মাগনা বিনা পয়সায় দিলেও নেয় না। ও জানে ফুটা ছাড়া ফুল নিয়ে গেলে জুতা বাড়ি, জুতায় দিব জুতা। আই ডট ডট ইউ বলবে তো দূরের কথা, জুতা মারবো জুতা। ফুটা ছাড়া যেরকম আকর্ষণের পাত্র হয় না, আল্লাহ রসুলের কাছে পজিশন ছাড়া আপনি আকর্ষণের পাত্র হবেন না। ওই পজিশন পাওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে সাদা মাথা দিন দিছেন। এই উম্মতকে বেশি খাটাইতে চান না, দুই একটা প্রমাণ দেই, নাহলে হুজুররা বলুক কোন উম্মতকে আল্লাহ হুকুম দিছেন আর কমায়া দিছেন। এক হুজুর ও হাদিসের কোন জাল হাদিসও দেখাইতে পারবে না যে আল্লাহ হুকুম দিছেন আর কমায়া দিছেন। কি হুজুররা কি কয়, আছে প্রমাণ? হ্যাঁ, অথচ হুকুম তো দিছেন 50 ওয়াক্তের। কিন্তু দেখছেন বন্ধুর উম্মতের 50 ওয়াক্ত যদি নামাজ পড়ে, পার আধা ঘন্টার মাথায় 2 ওয়াক্ত পড়তে হবে। কি আধা ঘন্টার মাথায়? 24 ঘন্টায় দিন না, 24-এ অর্ধেক করেন 48, তারপরে 2 ওয়াক্ত থেকে যাব। তো এরা ব্যবসা করবে কখন, বাণিজ্য করবে কখন, অফিস করবে কখন, আদালত করবে কখন, ক্ষেত করবে কখন, খামার করবে কখন, মিল করবে কখন, ফ্যাক্টরি করবে কখন, হাট করবে কখন, বাজার করবে কখন, ঘরে থাকবে কখন, বাড়িতে থাকবে কখন, সবই তো অফ, ঠিক না? তো মেহেরবানি করে কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন, ঠিক না? কোথায়? কিন্তু বলছে পরিশ্রম কমায় দিলাম, কিন্তু মজুরি কমাবো না। মজুরি কয়ক তো কত? এটাও ভুল, এটাও ভুল। একা একই পড়লে 50 ওয়াক্ত, আর জামাতে পড়লে প্রত্যেক ওয়াক্ত 270 ওয়াক্ত। কেননা জামাতের নামাজ 27 গুণ বাড়ে, বুখারী দেওয়ায়। তো 10 তো আমি পাও নাই, ঠিক না? 10-এর 27 দিয়ে গুণ দিলে কত হয়? বেশি কিছু লাগবে না, 27-এর পরে 16টা নিয়ে যান,
270 ওয়াক্তের সওয়াব পাবেন আপনি। আকর্ষণের পাত্র হওয়া সহজ বানাইছে, সহজ। তারপর মুসা আলাইহিস সালাম মধ্যখানে একটা আঙ্গুল ঢুকায় দিয়েছেন। 5 ওয়াক্ত যখন আসছে তো তুমি বইলা ফেলছে, কমায় নিয়ে আসেন। 9 বার বেশি লজ্জা লাগে। আমি পরীক্ষিত, 2 ওয়াক্ত পড়াইতে পারি না বনি ইসরাইলকে, 5 ওয়াক্ত করতে পড়াবেন। এটাই তো রেওয়াজ, ঠিক না? হ্যাঁ, তো বলছে লজ্জা লাগে। আমার মনে হয় তখনই আল্লাহ বন্ধুর দিলের দিকে দেখছেন, যে দিল তো ভিতরে জ্বলতেছে। মুসা আলাইহিস সালাম কি বইলা ফেললো, এখন ভিতরে তো জ্বলতেছে। পরীক্ষিত মানুষটা বলতেছে 2 বেলা পড়ে নাই, আমি তো এখনো পরীক্ষাই করি না, 5 বেলা কোত্থেকে পড়বে? আর যদি না পড়লো তাইলে আমি এত বড় সম্মানিত, এত বড় দামি, এত বড় উঁচু, 1 পাও জমিনে আর 1 পাও আরশে। আল্লাহ কথা বলছেন অনেকের সাথে, কিন্তু জমিনে রেখা। বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে তো বলছে, বন্ধু, বন্ধুত্বের পরিচয় হবে না, আপনার মর্যাদার বিকাশ হবে না যদি জমিনে রেখা আপনাকে কথা বলি। উঠা চলে আসেন, পাশে বসেন, খাতির জমা দুইজনে বলবো। আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তো পাশে বসায়া কথা বলছে। ওই রসুল দিলের ভিতরে জ্বলতেছিল। আমার তাখাইয়ুল বলে আল্লাহ মনে হয় কানে কানে বলছেন, বন্ধু নিয়ে যান, আপনি চিন্তা করেন না, আমি সবাইকে ডাইকা ডাইকা পড়ায় নিব। বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো, বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো, প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্র থেকে ডাকবো। বলেন এই এলাকায় ডেলি 5 ওয়াক্ত কে ডাকে? কে ডাকে? হ্যাঁ, কয়জন মসজিদে আসে? সারাদিন কারটা বুক করেন? হ্যাঁ হ্যাঁ, সামান্য দুনিয়ার দলের বিরুদ্ধে চলে গেলে কি হয়? আরে বলেন না, কি হয়? দল থেকে বহিষ্কার হয়, ঠিক না? হ্যাঁ, এটা তো গাজীপুরে, ঠিক না? আরে জেলা গাজীপুর তো, ঢাকা। সামান্য দলের থেকে বিরোধিতা করলে কি হয়? শুধু বহিষ্কার, জেলও তো হয়, জরিমানাও তো হয়, হ্যাঁ, রিমান্ডও তো হয়, ঠিক না? আর বাকিগুলা বাদিয়ে দিলাম। 24 ঘন্টা কাট্টা বুক করেন। আল্লাহ যে 5 বার ডাকে আপনি আসেন না, বলেন আপনার চেয়ে বড় নিমক হারামকে? একটু ভাবো না যুবক, তোমার চেয়ে বড় নিমক হারামকে? তোমার চেয়ে বড় অকৃতজ্ঞকে? বলো, জবাব দাও, যুক্তিতে জবাব দাও, তোমার চেয়ে বড় নিমক হারামকে? বলবেন তাইলে আল্লাহ পালে কেন? আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা পালে, কিচ্ছু বলেন না। কি দিছেন? কি দিছেন? 5টা স্বাধীনতা দিছেন দেখা কিচ্ছু বলে না। একটা হলো শিক্ষাগত স্বাধীনতা, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো। দ্বিতীয় স্বাধীনতা দিছেন, যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো। চতুর্থ স্বাধীনতা, তৃতীয় স্বাধীনতা দিছেন, যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো। নাইলে অস্তিত্ব দিল আল্লাহ, ও টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলতেছে, ঠিক না? ওর আয়াতটা কার কাছে ওই সময়? আরে কার কাছে? যে সময় টকশোতে বসে আছে, হায়াতটা কার কাছে? মৌতটা কার কাছে? ও বাকশক্তিটা কার? ওর ব্রেনটা কার? ও যুক্তি তর্ক যা দিতেছে ভিতরে, এটা কে সিট করছে? আল্লাহ তো ভয়ে ভয়ে শুনতেছে, ও টকশোতে আল্লাহর বিরুদ্ধে বলতেছে। আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি আমি, কি মত আদর্শের স্বাধীনতা দিছি, কিচ্ছু বলে না। আমগো হুজুর্গ মতো না, মাইক পাইলেই চিতা যাই। রাগ হয় না, পায়ে হাত রাখি। আমাগো মতন না, এত অল্প সময় চেকা যায় না। বুজুর্গ পায়ে হাত রাখি। একটু ভাবেন, আল্লাহ ওকে মত, ওকে স্বাধীনতা দিছে, ইচ্ছা স্বাধীনতা, আদর্শের স্বাধীনতা দিছে। বলতে থাক, কয়দিন বলবি?
वही কথাই তো সত্য। कागज कट कर पतंग बनाया छोड़ दिया आसमान में, पतंग बेचारा क्या करेगा रस्सी मेरे हाथ में। সন্ধ্যা আইতে দেনা এক গেররা মারমু, এক গেররা হাতে নিয়ে আসবো। গেররা চিনেন? দুর্মি আপনারা ঢাকায় মানুষ তো না, আপনারা আপনারা ঢাকায় গেররাই চিনেন না, বা ঢাকা চিনেন, ঢাকায় হইলেন করতে গাও। গেররা চিনেন? নাকাই রেখে ঘুরায়, এমন ভাবে ঘুরায় এক টানে হাতে চলে আসে, গেররা মারে। আমি ঢাকা বড় হয়েছি তো আমার লোকে ঢাকায় বুঝাইতে হইব না। তো আল্লাহ বলে কোথায় যাবি তুই? সময় আসতে দে, আখাস না হো বক্তাথান, তোকে ছোমায়রা নিয়ে আনেব। সারা দুনিয়া দেখতে থেকে যাবে। সত্য এটাই। চতুর্থ স্বাধীনতা দিয়েছেন আল্লাহ। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। অহংকার করে বলতেছি না, সমর্থ থাকলে আমার মতো সারা দুনিয়া ঘুরতে পারে। আমি তো আপনাকে স্বাধীনতা দেখি না, এই 4টা ঘুরা তারপরে আসছি, 103টা হয়ে গেছে। কারণ আমি জুলাইয়ের 18 তারিখে গেছি, আসছি গত মাসের 22 তারিখে। আগস্টে আসছিলাম 2 দিনের জন্য 18 তারিখে, আবার চলে গেছি বাইরে, আবার আসছি, আবার কোন দিন চলে যাই। আল্লাহ বলে চতুর্থ স্বাধীনতা, সমর্থ থাকলে যেই কোথাও বাস করতে পারো। সমর্থ বোঝেন? কি সমর্থ থাকলে যেই কোথাও কানাডাও বাস করতে পারেন, আমেরিকাও বাস করতে পারেন, দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশে বাস করতে পারেন। বাড়ির থেকে আইসা চার্টার প্লেন দিয়ে নিয়ে যাবে আপনাকে, খালি পয়সা ফেক তামাশা দেখ। আপনি ফিকের তামাশা দেখেন। চতুর্থ স্বাধীনতার পঞ্চম স্বাধীনতা হল মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। বিকিনি পরে ঘুরলেও কিচ্ছু বলবো না, হাফ কোয়ার্টার পরে ঘুরলেও কিছু বলবো না, কাপড় ছাড়া ঘুরলেও কিচ্ছু বলবো না। নইলে দেহটা দিছে কে? হ্যাঁ, দেহটা দিছে কে? এটা বানাইছে কে? এটাকে আঁকছে কে? এটার ডিজাইনার কে? এটার কারিগর কে? এক ফোঁটা পানির থেকে তৈরি করছে। কতজনই তো যুবককে দেখা গলায় ওড়না পেঁচাইল, ঠিক না? আবার যুবকও তো কতজনকে দেখা বিষের বোতল ডকডক করে ভিতরে নিল, ঠিক না? কে বানাইছে? মান কাসা আলাইহি লাহমা। আল্লাহই তো বলে মান কাসা আলাইহি লাহমা। বল এত সুন্দর করে চামড়ার গোস্তের আবরণ কে চড়াইল? হ্যাঁ, আল্লাহ বলে তুই যেমন খুশি তেমন চলতে পারস, কিচ্ছু বলবো না। ইচ্ছার স্বাধীনতা দিছে বিদায় আজকে ডাকে 90% আসে না মসজিদে, নামাজ পর্যন্ত পড়ে না। জুমার দিন পর্যন্ত 20% মুসলমান নামাজ পড়ে না। রমজানে 50% মুসলমান নামাজ পড়ে না। অথচ 1 মাস পড়া ট্যাবলেট খায় 11 মাস ঘুমাইতে পারত। 11 মাস পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করতো, কিরে 11 মাস পড়লি না কেন? তো হাদিস কি উল্টা হয়ে গেল নাকি? কোভিড থেকে হইলো, ঘোষণা তো জানলাম না। আপনার বন্ধুই তো বললো 1 মাস 70 মাস। 1 মাস 70 মাস। বৎসর কয় মাসে? 12 বাদ দিয়া দেন, তারপরে তো আমার কাছেই আছে, আপনার কাছে তো কিছু নাই। আমি পাবো, আপনি তো পাবেন না। তারপর তো 58 মাস থাকবে, ঠিক না? না থাকবে না? থাকবে। 1 মাস 70 মাস না? হুজুররা মনে হয় একমত। 1 মাস কয় মাস? 1 ফরজ কয় ফরজ? তাহলে 1 মাসের ফরজ হিসাব করেন কতটি হইল? 11 পুরো 12 মাসের ফরজ হইল 7300, আর 1 মাসের ফরজ হইল 43,200 না কত? দেখেন মোবাইলে সার্চ দিয়া, ডেলি 20 রাকাত 70 দিয়া পূরণ দেন, তারপরে 30 দিয়া পূরণ দেন, দেখেন কত হয়। দেখেন কত হয়, কয় হাজার হয়। 1 মাস যদি নামাজ পড়তো, হ্যাঁ 1 মাস যদি নামাজ পড়তো উম্মতে মুহাম্মদী, 11 মাস যদি ট্যাবলেট খায় ঘুমাইতো, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। রমজানও তো 50% পড়ে না, 30% পড়ে না।
আপনি আবার সাহায্য চান কি করে? হ্যাঁ, আরে বলেন হুজুররা, রাগ হবেন না আমার উপরে, পায়ে হাত রাখি। শুধু আমাদের কয়েকজনের জুব্বা দেখে আল্লাহ সাহায্য করবে? টুপি দেখে সাহায্য করবে? দাড়ি দেখে সাহায্য করবে? এটা তো উম্মত। এটা কি? এটা কি? এটা কি? উম্মত। 33 দেন না, কমসে কম 33% দিনদার হোক না, আইনা দেন 33% দিনদার। আমাকে সাহায্য চাই কি করে? 1 বছরের উপরে হয়ে গেল, এখন পর্যন্ত কোনো সাহায্যের নিদর্শন দেখা যাইতেছে না। দেখা যাইতেছে বলুক বাংলাদেশের কোন হুজুর, বলুক দুনিয়ার কোন হুজুর যে স্বপ্নে দেখছে, ভবিষ্যৎবাণী সুসংবাদ স্বপ্নে আসছে যে অচিরেই স্বাধীন হয়ে যাবে। একটা খোয়াব আমাকে শোনা, কেউ শোনাক যে আমি স্বপ্নে দেখছি। মার খাবো না কেন? এই জন্যই মার খাইতেছি। আল্লাহ ডাকে, তারপরও আসি। আসেন আজকে তওবা করি, আল্লাহর কাছে পজিশন কিভাবে হবে এটা চিন্তা করি, এই রাস্তা বাহির করি। যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করি, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞাসা করি যে আমি আল্লাহর কাছে পজিশন চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহর কাছে যদি পজিশন মিলে, তাহলে আমার নাকের ভিতর থেকে ঘেরান আপনাকে শুনতে হবে। আমার নাকের ভিতরে ঘেরান আছে এখনো। ফেরাউনের কীটদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। এখন বিশ্বাস হয় না? ওই কবর আমি দেখে আসছি। কিতাবের জয়ীফ আর কবি ছাড়েন আপনারা, হয়তো হুজুররা কবে বাদায় না, হ্যাঁ লেখা আছে এটা জয়ীফ। আপনার জয়ীফ আপনার কাছে রাখেন, আমি তো চোখে দেখে আসছি, আমার চোখে থাকাটা বিশ্বাস করেন। নাইলে আমার কাছ থেকে অ্যাড্রেস নেন, আপনি ভিসা নিয়ে উড়াল দেন, যে দেখে আসেন। ডেলি হাজার হাজার মানুষ যায়, তাও পুরো কবর খোলা না, ছোট একটা ছিদ্র দিয়া যা বাহির হয় হাজার হাজার মানুষের জন্য যথেষ্ট হয়। এটাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিল, ইয়া মান শাম্মা কুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি কওয়ালিয়া। আল্লাহর রাসূলের কবরের সামান্য মাটিও যদি তুই নাকে লাগাস, জীবন ভর তোর কখনো আর কোনোদিন সুদরানের দরকার হবে না। রব্বে কাবার কসম, ওই কবরের গ্রান্ডার নাকে গেছে, ওর দুনিয়াতে আর কোনো সুগরানের দরকার হবে না। ও সুগরান না কিনলেও চলবে, ওটা ভিতরে সেট হয়ে গেছে। পজিশন এটার নাম। বেলালের বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি 6 বার দেখছি, 6 বারই আমার চোখ নিজে নিজে কাঁদছে। আমি কাঁদি না, আমার কাঁদার ইচ্ছাও ছিল না, কিন্তু চোখ জানি কেনই নিজে নিজে কাঁদত। আর ভিতর থেকে চিৎকার আসতো, বেলাল তুমি কই আর আমি কই। রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, তাও চোখে পানি ঝরছে। রাবেয়ার বসরির বাড়ি, তখনও চিৎকার আসছে, রাবেয়া তুই কোথায়, আমার ঘরের বউ কোথায়, তুমি কোথায়, আমার ঘরের মা বোন কোথায়, আমার সমাজের মেয়েরা কোথায়, তুমি কোথায়? তুমি তো একটা কৃত দাসী। এখনো তোমার দেশের মানুষগুলা দেখলে হাসি আসে। বেশিরভাগ মানুষেরই না রং আছে না ঢং আছে। কি নাই? রং না থাইকা যদি ঢং থাকতো, ঢং বুঝেন, নাকটা যদি সুন্দর থাকতো, চেহারার কাটিংটা যদি সুন্দর থাকতো, ঠোঁটগুলা যদি পাতলা থাকতো, ঠিক না? মনে বুঝাইতে পারি না। ঢংও তো নাই, দেখলে তো হাসি আসে। আজকে এই উন্নত দুনিয়ায় যদি রংঢং এরকম হয়, তো 1000 বছর আগে রাবেয়া কেমন ছিল? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওর বাড়ি দেখলে চোখ দিয়ে পানি আসে। কেননা রাবেয়ার পজিশন ছিল আল্লাহ আল্লাহর রসুলের কাছে। অর্জন করবেন? হ্যাঁ, তাইলে প্রথমে তওবা করেন। তওবা করবেন? তওবা কে কে রাজি তওবা করতে? বলে দেন আল্লাহকে, আল্লাহ তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে, আল্লাহ তওবা করলাম, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। নামান যদি মনের থেকে বলে থাকেন, রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ। এই উম্মতের জন্য এই গ্যারান্টি আছে। কার জন্য ছিল কি ছিল না আমি জানি না, এই উম্মতের জন্য আছে। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এই উম্মতের তো তওবাও করতে হয় না।
গুনাহ করতে করতে কোনো পর্বে যদি লজ্জিত হইয়া এতটুক বলে চিৎকার দেয়, হয় আমি বুঝি দুযোগী। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, হয় আমি বুঝি ধ্বংস হয়ে গেলাম। আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস আপনারা যদি আর্মি বুঝতেন। এত ধ্বংস বলতে দেরি, আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে তোর পিঠে হাত বুলাইতে দেরি করি না। আর কি বলি জানোস? চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আর তোকে মাফ করতে হবে কেন জানিস? কেন আমি বন্ধুর সাথে অঙ্গীকারবদ্ধ, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। আর বন্ধু বইলেই আসছে লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার উম্মত একজনও জাহান্নামে থাকাকালীন আমি আপনার উপর রাজি হব না, হব না, হব না। তো আমি বন্ধুকে লজ্জিত করতে চাই না, আমি বন্ধুকে রাজি করতে চাই। এই জন্য আগের থেকেই আমি প্রস্তুত আছি, তোমরা মাপ না চাইলেও বিভিন্ন ভাবে মাফ করে দিব, কেননা তোমরা আমার বন্ধুর উম্মত। তো যদি মনের থেকে মাপ চেয়ে থাকেন নিষ্পাপ, একটা অঙ্গীকার করেন, বেশি কিছু করতে হবে না, এই উম্মতের বেশি কিছু করতে হবে না। এই উম্মত জানে না সে কোন উম্মত, তার আগে কে পিছে। হুজুররা তো মানবো না, আল্লাহ রসুলই তো বলছিলেন আনতা রব্বুল করিম আমার নবীর রহিম, আমি রব্বে করিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। রবি রহিম না, রহিম না, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনি রব্বে করিম না, আল্লাহ করিম না। আনতা রব্বুল করিম আনা নবীর রহিম, কাইফা তুযায়্যু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, একদিকে করিম একদিকে রহিম। উম্মত জাহান্নামে চলে যাবে, আমি নিজেকে মনে মানাবো, তো মানাবো কি দিয়া? আল্লাহ বলে চিন্তার কোনো কারণ নাই, কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিছি। আনতা তাকুলু উম্মতি, আনতা তাকুলু উম্মতি উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। আনা আকুলু সালতুতা শাফি তুশাফা, আমি বলবো বন্ধু চাইতে থাকেন, দিতে থাকবো, সুপারিশ করেন, মঞ্জুর করবো। আর রয়ে গেল কি বলেন? ওই উম্মত সারাদিনে একবার দুরূদ পড়ে না। রাগ হয়ে যান না, আমি সহ বলতেছি, আমাদের জিন্দেগির উপরে লানত, লানত। একজনও এখানে নেই। গতকাল কিবার গেছে? হ্যাঁ বলেন, এইখানে কে আছে জুমার দিন 500 বার দুরূদ পড়ছে? বলো, একজন হাত উঠাইছেন। আমার 500 বার দুরূদ পড়ে না, অথচ ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল বলছে জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। সপ্তাহে একটা দিন আমাকে দিয়া দাও, আমি কি না করছি তোমাদের জন্য? এক রাত্র 83 বৎসর আইনা দিছি। 80 বৎসর বুইরা বাইচাও যদি মইরা যায়, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো তুই বুইরা, হিসাব দে, তখন বুক ফুলায় বলতে পারে এক রাত্রে হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। এক রাত্রই তো 83 বৎসর ছিলাম, 80 বৎসর, 80 থেকে 80 বাদ দেন, তারপরও 3 বৎসরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে কোত্থেকে পাইবেন বলেন? সুবহানাল্লাহ। ওই 83 বৎসরের রাত্র কে না দিছে? এই নবী। সদয় দৃষ্টি দিয়া দেখলে কবুল হজের সওয়াব না ভুল? হ্যাঁ, 2 রাকাত পড়লে হজ উমরার সওয়াব কে আইনা দিছে? 3টা তো দেখাইলাম, 300 দেখাইতে পারি, 3000 দেখাইতে পারি। ওই রসুলের উপরে দুরূদ পড়ে না সারা দিনে একবার। বলো কোন যুবক যে আমি ডেলি দুরূদ পড়ি? আপনি যুবকের না, খাতায় না, যুবকদেরকে বলতেছি, যারা ওরা বলছে, যাদেরকে বলছি, খুব কম, একবার দুরূদ পড়ে না। শুক্রবারে দুরূদ পড়ে না।
ও মেরে দোস্ত, আসেন নিজেকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা, নিজেকে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র বানাই, রসুলের কাছে আকর্ষণের পাত্র বানাই। আছে বহুত যুবক যে ডেলি না দেখলেও সপ্তাহে দেখে, সপ্তাহে না দেখলেও মাসে দেখে, মাসে না দেখলেও বৎসরে দেখে। যদি বৎসরও না দেখছে তো জীবনে তো এক আধবার দেখবেই দেখবে। এরকম যুবক বহুত আছে না? নাই? 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 দেখছে না দেখা দিছে? দেখা দিছে না দেখছে? হ্যাঁ, আকর্ষণের পাত্র না হইলে কি বাড়িতে এসে দেখা দিছে? আকর্ষণের পাত্র। আর যে একবার দেখা ফেলছে ওর ভাগ্য খুলে গেছে, আর কোনোদিন দরজা বন্ধ হবে না, ওর ভাগ্যের দরজা খুলে গেছে। বিদায় আসেন নিজেকে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র বানাই। তওবা করছেন, অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা? 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 নামাজ শেষ কথা প্রমাণ দিতে পারবো না। আজকে ফজর আর জুমা এক করে দেন, কালকের থেকে আপনার চিৎকার দিতে হবে না, বিজয়ের পালা শুরু হয়ে যাবে। শুধু আমাদের কিতাবে না, ইহুদিদের কিতাবও লেখা আছে, যেদিন মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন থেকে বিজয়ের পালা শুরু হবে। আর যদি তা না হয় 200 কোটি জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। হয়তো আমাদের দ্বারা হবে না, হবে ইয়াস্তাবতাল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম, অন্য দলকে আইনা বিজয়ের পালা শুরু করবে, কিন্তু আমাদেরকে দিয়ে করবে না। আল্লাহ আমাদের মুহতাজ না, আল্লাহ আমাদের মুহতাজ না, আমাদেরকে দিয়ে করবে না, অন্য কাউকে দিয়ে করবে। ইতিহাসের কথায় আছে 600 বৎসর বিজয়ের পাতা উড়ে, ফ্ল্যাগ উড়ে দিয়েছেন। খেলাফতে উসমানিয়া, তুর্কিয়া, পর্তুগাল, ও তো মুসলমানই ছিল না। কি মুসলমান ছিল? হ্যাঁ, ওই কবিলার সর্দার কি মুসলমান ছিল? ও তো মুসলমান হয়েছে। যেই কামরায় রাখছে কোরআন ছিল, জিজ্ঞেস করছে এটা কি? এটাই তো আল্লাহর কালাম। তো বলছে এখানে কালাম থাকবে আর আমি ঘুমাবো, হয় কি করে? সারা রাত্র মাথায় নিয়ে দাঁড়ায় ছিল, সকালে ঢুকে দেখে কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় আছে। আরে তুই করছিস কি, ঘুমাস নাই? তো আল্লাহর কালাম রেখা ঘুমাই, তো ঘুমাই কি করে? মালিকের কালাম। আল্লাহ এমন খুশি হয়েছেন 600 বৎসরের রাজত্ব উঠে হাতে দিয়া দিয়েছেন। তুর্কি মুসলমান ছিল না তখন। আমরা ভাবতেছি আমাদেরকে দিয়ে কায়েম করে দিব আল্লাহ। আল্লাহ আমাদের মুহতাজ। নামাজ দিয়া মসজিদ ধরা দেন, মুসল্লি দিয়া। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।